এবারে আমরা এক্সপ্লোর করব সেন্ট্রাল ইন্ডিয়ার অন্যতম জঙ্গলগুলোকে, যেখানে দেশ বিদেশের ওয়াইল্ড লাইফ এনথুজিয়াস্টরা ছুটে আসে ওয়াইল্ড লাইফ দেখতে। তারই মধ্যে একটা ন্যাশনাল পার্ক ইন্সপায়ার করে রুডিয়ার্ড কিপলিংকে জঙ্গল বুক লিখতে। আমি সুস্মিত, আমি আপনাদের সকলকে আমার সাথেই নিয়ে যাব এই জঙ্গল রাইডে আপনাদের ফেভারিট ক্যারেক্টারদের সঙ্গে দেখা করানোর জন্য। তাহলে রেডি হয়ে নিন। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সুন্দর করে রেস্ট হয়ে গেছে, রিফ্রেশড হয়ে আমরা আবার বেরোবো আমাদের আফটারনুন সাফারির জন্য। আমাদের আফটারনুন সাফারি দুপুর 3টে থেকে, যেরকম বলেছিলাম। আমি একবার রিসেপশনে গিয়ে কথা বলিনি, আমাদের জিপসি চলে আসার কথা 2:30-এর মধ্যে। আমাদের 3টের সময় খিতলি গেটে পৌঁছাতে হবে। আমাদের আফটারনুন সাফারিটা খিতলি জোনে। এখন আমাদের জিপসি এসে পৌঁছায়নি রিসর্টে, এখনও সময় আছে, এখনও 6-7 মিনিট বাকি আছে। মুকেশজি বললেন গাড়ি আসছে। আর আগের দিন আমি বলেছিলাম একটা চিলড্রেন পার্ক আছে এখানে, একদম রিসর্টের পাশেই, প্রপার্টির মধ্যেই আর কি। আমি কালকে ওই দিকটা যাইনি, সময় করে উঠতে পারিনি আর কি। এইটা হচ্ছে সেই রিসর্ট পার্ক। এখানে কিন্তু বাচ্চারা আসলেও ভালো এনজয় করতে পারবে। এখানে কিন্তু বেঞ্চ, সিস এবং ওখানে ঝোলাও আছে। তো এখানে বাচ্চাদের আসলে কিন্তু মন্দ লাগবে না, অনেকটা বড় প্রপার্টি, খেলাধুলা করতে পারবে, প্লাস চিলড্রেন পার্কও করে দেওয়া আছে। খাওয়া দাওয়ার তো কোনো সমস্যাই নেই, প্লাস একটা সুইমিং পুলও আছে। আমাদের সাফারি এসে গেছে, মানে আমাদের জিপসি এসে গেছে। এক্ষুনি হোটেলের ছেলেটা এসে বলে দিয়ে গেল, এখন পাইলার দিয়ে এগিয়ে গেছে। এখন আমি এগোচ্ছি, গিয়ে তাড়াতাড়ি করে জিপসিতে উঠে পড়বো। এখন ঘড়িতে বাজছে 2:35, 10 থেকে 15 মিনিট লাগবে খিতলি গেটের ওখানে পৌঁছাতে। দেন পেপার সকালের মতন চেক করিয়ে দেন আমরা খিতলি জোনে সাফারি করতে যাব। সকালের মতন আফটারনুন সাফারির জন্যে আমরা টিকিটের হার্ড কপি আর গাইডকে পিক আপ করতে চলে আসি টালার টিকিট কাউন্টারে। আমরা আবার সকালের মতন এখন টিকিট কাউন্টারে এসেছি। এই যে এন্ট্রেন্স গেটটা দেখালাম, এখানে যে জোনেই আপনি সাফারি করবেন এখান থেকেই কিন্তু টিকিট কাটতে হবে। টালা, মাগদি, কিতলি যেই জোনেই সাফারি করতে যাবেন এইখান থেকে কিন্তু টিকিটটা কালেক্ট করতে হবে। অনলাইন যে পারমিটটা জেনারেট হয় ওটা এখানে দেখিয়ে হার্ড কপি নিয়ে দেন প্রত্যেকটা গেটে যেতে হবে যে জন্য আপনি সাফারি করবেন। এখন আমি যাচ্ছি, আমি সকালে টালার টিকিট কাউন্টার দেখেছিলাম, এখানে কিতলি জোনেরও পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা। আমাদের যে বীরেনজি আজকে আমাদের গাড়ি চালাচ্ছেন, জিপসি চালাচ্ছেন, উনি টিকিটটা কালেক্ট করে নিয়েছেন। একবার বীরেনজি একবার দেখা না টিকিট। তো এই হচ্ছে বীরেনজি, আর আমাদের টিকিট হাতে পাওয়া হয়ে গেছে হার্ড কপি। এটা নিয়ে এখন আমরা যাব হচ্ছে খিতলি গেটে। টালা গেট থেকে এই খিতলি গেটের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার মতন। এখান থেকে আরও 10 মিনিট মতন সময় লাগবে, 10 থেকে 12 মিনিট ওখানে পৌঁছাতে। দেন আমরা খিতলি গেটে পারমিট চেক করিয়ে আইডি প্রুফ চেক করিয়ে আমরা খিতলি জোনে সাফারি করতে যাব। আর আজকে আমাদের সাফারির খিতলি জোনে আমাদের সঙ্গে আছে হচ্ছে বীরেনজি, যিনি গাড়ি চালাচ্ছেন এদিকে, আর এদিকে হচ্ছে আমাদের গাইড সাহেব ললিতজি। তো এনারা আমাদের সঙ্গে যাবেন আজকে আমাদের খিতলি জোনে সাফারি করানোর জন্য। রাস্তার দুধারেই হচ্ছে কোর জোনের ঘন জঙ্গল। অনেক সময় বাঘেদেরকে রাস্তা পারাপার করতে এখানেই দেখতে পাওয়া যায়। কিছুটা পথ চলেই আমরা পৌঁছে যাই খিতলি গেটের সামনে 2:55 নাগাদ। আমরা এখন এসে পৌঁছলাম খিতলি গেট। এখানে দেখতে পাচ্ছেন সামনে দেওয়া ওয়েলকাম টু বান্ধবগড় ন্যাশনাল পার্ক, এবং এটা হচ্ছে খিতলি গেট বান্ধবগড় টাইগার রিজার্ভ। এটা হচ্ছে এন্ট্রেন্স গেট। এখানে সকালের মতন আমাদের এখন যেরকম টালা গেটে চেক হয়েছিল পেপারস, এখানেও পেপারস চেক হবে, পারমিট চেক হবে, দেন এখানে অ্যালাউ করবে
এই জঙ্গল সাফারি করতে। पूरा खाली हो गया, पूरा खाली हुआ। 2-4-10 घर अभी भी बचे हुए हैं गांव में, तो उनको पूरी तरह से अब बाहर कर दिया गया है। क्यों अभी खाली क्यों कर दिया? वो अब क्या है कि पूरा जानवरों के लिए जो है ना एरिया बड़ा कर रहे हैं ना। अच्छा अच्छा, ये एलिफेंट जंगली हाथी आ गए तो पूरा नुकसान करते हैं, घरों को तोड़ते हैं। अच्छा वो भी तो एक बात है। हाँ, टाइगर भी चले जाते हैं तो गाय भैंस मारने में काफी दिक्कत होती है गाँव। तो गवर्नमेंट उन लोगों को मुआवजा दे करके मुआवजा दे के अच्छा बाहर घर तो दे रहा है। बाहर कर दिया। हाँ 15 लाख 1% दे रहा है। अच्छा अच्छा, ओके। परिवार में 4 लोग हैं तो भाई 15 लाख सभी को मिलेगा। ओके ओके ओके। तो बाहर कर दिया इनको, और जाके ये अपना जमीन ले और घर बनाए और यहाँ से दूर जाए। अच्छा ओके। বীরেনজি যেটা বললেন, আগে এই সব জায়গাগুলোতে গ্রাম হতো, আস্তে আস্তে এখান থেকে সেই সব গ্রামগুলোকে হাটিয়ে দিয়েছে যাতে কোর জোনের জায়গাটা বড় রাখতে পারে বন্য প্রাণীদের জন্য। না হলে ওরা মানুষজনের অনেক ক্ষয়ক্ষতি করে দেয় না বুঝেই। তাই গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়ে তাদের কম্পেনসেশন দিয়ে বাইরে সুযোগ সুবিধে করে দিচ্ছে যাতে তারা তাদের এই জঙ্গলের জমি ছেড়ে দিয়ে বাইরে সেটেল হতে পারে। এখন আমরা যেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এটা এখন রা ফিমেল আর ডিএ মেলের এরিয়া। এখান দিয়ে এখন আমরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে খুঁজতে খুঁজতে যাচ্ছি কি সাইটিং হয়। ক্যামেরাটা তখনও ঠিক পুরোপুরিভাবে রেডি করে উঠতে পারেনি। সামনেই দেখা মিলল এই ছোট্ট বার্কিং ডিয়ারটার সাথে। এটাকে ফিল্ম করতে না করতেই জঙ্গলের ভেতরে পালিয়ে গেল। খিতৌলি জোনের জঙ্গলের এরিয়া তুলনামূলকভাবে ছোট তালা আর মাগদি জোনের থেকে, আর সেই অনুযায়ী এখানে বাঘের সংখ্যা অনেক বেশি। তাই খিতৌলি জোনে সাইটিং হওয়ার চান্সও ভালো থাকে। কিছুটা এগিয়েই দেখা মিলল একদল স্পটেড ডিয়ারদের সাথে। সাধারণত স্পটেড ডিয়াররা একসাথে থাকতে পছন্দ করে। তাদের মধ্যে একটা বাচ্চা স্পটেড ডিয়ার আমাদের দিকে তাকিয়ে আছে। হরিণরা সাধারণত ঘাস এবং অন্যান্য গাছপালা খেয়ে বেঁচে থাকে আর ছোট ছোট অঙ্কুর খুব পছন্দ করে। এই একদল হরিণকে ফেলে রেখে আমরা এগিয়ে চললাম সামনের দিকে বাঘের কোনো মুভমেন্ট হচ্ছে কিনা দেখতে। সামনে এগিয়ে আমরা বাঘ তো দেখতে পেলাম না, কিন্তু দেখতে পেলাম এই নীলগাইটিকে। এই নীলগাইটি ফিমেল, এর মাথায় শিং নেই আর মেয়েদের গায়ের রং ব্রাউনিশ বা অরেঞ্জ হয়। সাধারণত ফিমেল নীলগাইয়ের ওজন 150 থেকে 200 কেজির মধ্যে হয়। এই নীলগাই কিন্তু হরিণদের মতন ঘাস বা গাছপালা খেয়ে বেঁচে থাকে আর জল ছাড়া দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। জঙ্গলটা এতটাই ঘন এবং পার্ক খোলার পরপরই আমরা এসেছি, পুরো একদম সবুজ হয়ে আছে জঙ্গলটা। জঙ্গলটা কিন্তু দুর্দান্ত লাগছে। আচ্ছা দেখতে দেখতে একটা পাখি উড়ে গেল, দাঁড়াও দেখি। ক্যামেরা তুলে ভিডিও করতে না করতেই পাখিটি উড়ে গেল, কিন্তু তার একটা ছবি আমি তুলতে পেরেছিলাম। এটা হচ্ছে জঙ্গল আউলেট বা জংলি প্যাঁচা। এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জঙ্গলে দেখতে পাওয়া যায়, তবে আমার জন্যে এটা লাইফার, মানে আমি প্রথমবার দেখছি। এখনও আমাদের টাইগার সাইটিং হয়নি, আমরা এখনও জঙ্গলের কোনা কোনা খুঁজে যাচ্ছি। অনেক পাখি সাইটিং হয়েছে, নীলগাই সাইটিং হয়েছে, প্রচুর স্পটেড ডিয়ার দেখতে পেয়েছি আমরা, বার্কিং ডিয়ার, কিন্তু যার খোঁজে আমরা এসেছি তাকে এখনও দেখতে পাইনি। এখনও 50 মিনিট মতন আমাদের খিতৌলি জোনে ইভিনিং সাফারি বাকি আছে, বা আফটারনুন সাফারি যেটাই বলবে। এখন আমরা ওয়েট করছি যদি কোনো কল হয়, দেখা যাক। জঙ্গল এক্সপ্লোর করতে করতে কিছুটা গিয়ে আমরা একদল স্পটেড ডিয়ার আবারও দেখতে পাই, কিন্তু তাদের সাথে সন্ধ্যের আড্ডায় যোগ দিয়েছিল তাদের প্রিয় বন্ধু গ্রে লাঙ্গুরও। সাফারির সময় প্রায় শেষ হয়ে আসছিল, আর এবারে আমাদের যেতে হবে এক্সিট গেটের দিকে। বেরোনোর আগেই একটা জলা করা আছে, ছোট্ট পুকুর বলতে পারেন। সেখানে দেখতে পেলাম এই একজোড়া সাম্বার ডিয়ারগুলোকে। এটাই ছিল আমাদের আজকের আফটারনুন সাফারির লাস্ট সাইটিং।
এই নিয়েই আমাদের আজকের সাফারি শেষ হলো। গুড মর্নিং সকলকে। আজকে 13ই অক্টোবর রবিবার। আমরা বেরোচ্ছি আমাদের মর্নিং সাফারিতে। আজকে আমাদের দ্বিতীয় নম্বর দিন বান্ধবগড়ে সাফারির জন্য। আজকে আমাদের থার্ড সাফারি এবং আজকে আমরা মর্নিং সাফারি করতে যাবো হচ্ছে মাগদি জোনে। এখন ঘড়িতে বাজছে হচ্ছে সকাল 5:40। আমরা এখন বেরোচ্ছি। আমরা আগে গেটে যাব, টিকিট কাউন্টারের ওখানে, যেরকম আগে দুটো সাফারির জন্য গেছিলাম। ওখান থেকে টিকিট কালেক্ট করে দেন আমরা মাগদি গেটে যাব মাগদি জোনের সাফারির জন্য। আমরা হার্ড কপি টিকিটের কালেক্ট করে দিয়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে মাগদি জোনের দিকে। পেছনে পায়েল বসে, এখানে পায়েল, আর এদিকে দিয়ারানি, আর আমাদের সঙ্গে আজকে আছে হচ্ছে পুষ্পেনজি, আমাদের গাইড এখানে পুষ্পেনজি, আর আমাদের যিনি গাড়ি চালাচ্ছেন পবন মিশ্রাজি। তো এনারা দুজন আমাদের সঙ্গে যাবেন, যথেষ্ট এক্সপিরিয়েন্স ড্রাইভার এবং এখানকার গাইড, যিনি আমাদের আজকে মাগদি জোনে বান্ধবগড়ে জঙ্গল সাফারি করাতে নিয়ে যাচ্ছেন। সকালের দিকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা আছে। কালকে যেরকম এতটা ঠান্ডা ঠান্ডা লাগছিল না যখন আমরা সাফারির জন্য বেরিয়েছিলাম। আজ একটু ঠান্ডা ঠান্ডা আছে। বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে শীতকাল আসছে, তাদের হুঙ্কার দিচ্ছে যে শীতকাল আসছে। আর এখন কিন্তু আশপাশটা যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি, দুদিকেই কিন্তু জঙ্গল, একদিকে মাগদি জোন, একদিকে কিতলি জোন, এবং দারুণ লাগছে জায়গাটা। আর কালকে সন্ধ্যেবেলা যখন আমরা কিতলি জোনে সাফারির জন্য যাচ্ছিলাম, এখানেই কিন্তু হরিণ ঘুরে বেড়াতে দেখেছিলাম। হয়তো সকালে হয়তো আশপাশে একদম একটু পরে দেখতেও পাবো, কিন্তু সেগুলো আর কি গাড়ি চলাকালীন ভিডিও করতে পারিনি। কিন্তু এই ইটসেলফ রাস্তাটা কিন্তু খুব ভালো। একটু আগে যে গেটটা দেখলেন ওটা হচ্ছে খিতলি গেট। কালকে যেখানে আমরা ইভিনিং সাফারি করেছিলাম, আজকেও আমাদের ইভিনিং সাফারি ওখানে মাগদি জোনের যে গেটটা, এখান থেকে একটু এগিয়ে 500 মিটার হবে। আমরা কিছুটা পথ চলে এসেছি। সামনে এখানে দেখাচ্ছে এই বাঁ দিক দিয়ে নেমে যেতে হবে হচ্ছে রাস্তা দিয়ে মাগদি জোনের গেটে যাওয়ার জন্য। এই সামনে দেখুন লেখা আছে ওপরে বোর্ডে মাগদি জোনের গেট। বাঁ দিকে মেন রোড থেকে একটু নিচে নেমে আসতে হবে। এই কাঁচা রাস্তা ধরে আমাদের জঙ্গলের পথ ধরে এগিয়ে চলতে হবে। এই জঙ্গলের পথ ধরে এগিয়ে চলতে হবে আমাদের মাগদি জোনের গেটের দিকে। আমাদের এখন পেপারস চেক হচ্ছে। আমরা এখন মাগদি জোনের গেটে আছি এবং যিনি পুলিশ অফিসিয়ালস ছিলেন, যিনি পেপারস চেক করেন, উনি বললেন যে কল হচ্ছে, তাড়াতাড়ি করে যান, দেখা যাক ভেতরে কি দেখতে পাই। কিন্তু আমি জানি না কি দেখতে পাবো ভেতরে গিয়ে, কিন্তু প্রত্যেক দিন যখন আমরা এই জঙ্গলে ঢুকি একটা আলাদা চার্ম থাকে জঙ্গলের। বান্ধবগড়ের জঙ্গলে 716 স্কোয়ার কিলোমিটার এরিয়া হচ্ছে কোর জোনের, আর তার মধ্যে 105 থেকে 110 স্কোয়ার কিলোমিটার এরিয়া ওপেন হচ্ছে সাফারির জন্য। জঙ্গলের মধ্যে কিছুটা পথ চলেই আমরা স্পটেড ডিয়ারের কল শুনতে পাই, তাই এখানে অপেক্ষা করে দেখছিলাম বাঘের কোনো মুভমেন্ট হয় কিনা। ये मगधी जोन में कौन सा टाइगर फेमस है? फेमस तो डीएम मेल टाइगर और फिर जमहोल मेल है और टाइगरस में सुंदरी है। अच्छा, डावाडोल फीमेल है। टाइगर था महामारी, बात ही अलग थी उसकी, सब अलग थी ना। अभी मगधी जोन में कितने टाइगर हैं? लाइक अब जो डॉटी की सभी बच्चियां अगर मगधी एरिया में ही हैं अगर, तो 4 तो वो हो गए। अच्छा, डॉटी के 4 बच्चे के क्या नाम है? एक तो सुंदरी और क्या क्या तो नाम रखे थे, और उनका हालांकि सबका नाम नहीं रखे थे, एक का नाम रखे थे सुंदरी, बस हो गया। अच्छा, क्या सब 2 बच्चियां साथ में रहती थी, तो अच्छा। डॉटी बच्ची ही बोलते थे, अगर दिखती थी अच्छा तो डॉटी बच्ची ही बोलते थे। अच्छा अच्छा। और डॉटी तो शायद ताला जोन में मूव ताला कर गई। जोन, जी हाँ, ताला जोन इंटर कर गई, शायद वो भी बच्चे देती है।
अच्छा अभी परसों मॉर्निंग सफारी में ताला में अच्छी साइटिंग हुई अपने को, सिर्फ एक गाड़ी को। अच्छा छोटे बच्चे, 4 बच्चे और माँ। अच्छा परसों दिन को? हाँ परसों मॉर्निंग सफारी में सब कोई बोल रहे थे कि उसके 3 बच्चे हैं। अच्छा अच्छा। लेकिन जब हम देखे तो 4 बच्चे उसके रोड क्रॉस कर रहे थे। अच्छा अच्छा। समथिंग 4 साढ़े 4 महीने के बच्चे होंगे वो। अच्छा ये किसके बच्चे थे ये? वो सिद्ध बाबा फीमेल। सिद्ध बाबा फीमेल का, हाँ ओके। একটু আগে যেখানে কল হচ্ছিল সেখানে কোনো মুভমেন্ট না হওয়াতে আমরা ডিসিশন নিই বাকি জায়গাগুলো চেক করে দেখব যে কোনো বাঘের মুভমেন্ট হচ্ছে কিনা। भैया ये कौन सी बाउंड्री है? ये कोर और बफर का बाउंड्री है। अच्छा उस साइड बफर जोन है? जी हाँ बिल्कुल। अच्छा ये कैटल्स को रोकने के लिए लगाया जाता है। अच्छा अच्छा। जहाँ गांव होते हैं अच्छा तो जो उनके कैटल्स होते हैं ना, हाँ उनके अंदर न आए। বহু খোঁজাখুঁজি করার পর দূরে অনেকগুলো স্পটেড ডিয়ারকে দেখতে পাওয়া গেল এবং তারা খুবই সতর্ক। একবার এদিক থেকে ওদিকে যায় আর ওদিক থেকে এদিকে আসে, দেখে মনে হচ্ছে এরা বাঘ আশেপাশেই আছে, আঁচ করতে পেরেছে। বাঘেদের ট্র্যাক করার জন্যে বেস্ট উপায় হচ্ছে তাদের ফুটপ্রিন্ট ফলো করা বা জঙ্গলের অ্যালার্ম কল শুনে তাদের ট্র্যাক করা। এই মুহূর্তে আমরা অ্যালার্ম কল শুনেই এগোচ্ছিলাম। একটু আগে বললো যে বাঘ দেখতে পাওয়া গেছে, একটা গাড়ি ক্রস করলো, ওনারা দেখতে পেয়েছে কিছুক্ষণের জন্য এবং আমরা এখন এই দিকে গাড়ি ঘোরাচ্ছি, এই দিকে যাব, দেখি আমাদের বাঘের সাইটিং হয় কিনা। গাড়ি ঘুরিয়ে যেতে না যেতেই আবার স্পটেড ডিয়ারের কল হয়, তাই আমরা ওয়েট করে দেখছিলাম যদি কোনো বাঘের মুভমেন্ট হয়, আর আমাদের সাথে আরও অনেকগুলো জিপসি ওয়েট করছিল। এই ঘন জঙ্গলের মধ্যে একটা মেল আর একটা ফিমেল টাইগার বসে আছে। তাদের দূর থেকে দেখতে পেলেও ক্লিয়ার শট কিছুতেই পাচ্ছিলাম না, এত ঘন জঙ্গল ছিল। গাছপালার ফাঁক দিয়ে মেল টাইগারটার এই ছবিটি তুলতে পেরেছিলাম। অল্প সময়ের পরেই কিছুক্ষণের জন্য দেখা দেয় ফিমেল টাইগারটি। কিছুক্ষণ অপেক্ষা করার পর জঙ্গলের মধ্যে মিলিয়ে যায় ফিমেল টাইগারটি। আমাদের প্রথম টাইগার সাইটিং দেখলেন, আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম কিছুক্ষণের জন্যেই, কিন্তু সেই মুহূর্তটা চিরকাল অমর থাকবে। আমাদের ফার্স্ট টাইগার সাইটিং মাগদি জোনে বান্ধবগড়ে, যেখানে কিন্তু টাইগার ডেন্সিটি অনেকটা কম এবং জঙ্গলটা অনেকটা ঘন এবং অনেকটা বড়। লাক যেরকম টাইগার সাইটিং কিন্তু পুরোপুরি লাক, কপালের ওপরে। আজকে আমাদের কপাল ভালো ছিল, সকাল থেকেই কিন্তু অনেকগুলো কলস আমরা পাচ্ছিলাম, কিন্তু টাইগার দেখতে পাচ্ছিলাম না। বাট শেষমেশ ফাইনালি আমরা টাইগার দেখতে পেয়েছি, টাইগার সাইটিং হয়েছে। এখন অনেকটা বেজে গেছে, প্রায় 10টা বেজে গেছে। সাধারণত এতক্ষণে ব্রেকফাস্ট করে ফেলার কথা, কিন্তু টাইগারের কলস, এই জঙ্গলের কল আর টাইগারের পেছনে ছুটতে ছুটতে আমাদের খাওয়া হয়নি। এখন যাচ্ছি, চট করে গিয়ে খেয়ে নেব। এখানে সেন্টার পয়েন্ট আছে, যেরকম প্রত্যেকটা বান্ধবগড়ের জোনে করা, যেখানে ব্রেকফাস্ট হয়, সেখানে গিয়ে আগে আমরা এখন খাওয়া দাওয়া সেরে নেব। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই মাগদি জোনের সেন্টার পয়েন্টে। এই আমরা এখন এসে গেছি মাগদি জোনের সেন্টার পয়েন্টে। এখানে বসে আমরা এখন ব্রেকফাস্ট সারবো।
এখন এসেছি মাগদি জোনের সেন্টার পয়েন্টে, যেখানে ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্টের আপনাদের দোকান দেখালাম, অনেক অপশানস আছে, চা, ম্যাগি, কফি সবই অ্যাভেলেবেল। প্লাস আমাদের রিসোর্ট থেকেও খাবার দাবার দিয়ে দিয়েছে, সেগুলো হচ্ছে এখানে আলুর পরোটা, ব্রেড জ্যাম, এবং এখানে বয়েলড এগস আছে, আর এখানে কলাও আছে, আর এখানে জুস দিয়ে দিয়েছে। এগুলো সব দিয়ে দিয়েছে, আমরা চটপট করে খেয়ে নেব। খেয়ে নিয়ে আবার বাকি টাইমটা সাফারির কমপ্লিট করব, যদি কিছু সাইটিং হয়। আমরা এখন সুন্দর করে ব্রেকফাস্ট সেরে এখন আবার বেরোলাম হচ্ছে আমাদের মাগদি জোনের বাকি সাফারিটা কমপ্লিট করতে। ব্রেকফাস্ট অনেক কিছু খেলাম, প্লাস সামনাসামনি দোকানপাট ছিল, ওখান থেকেও চা কফি কিছু খাওয়া হলো। খেয়ে দিয়া ম্যাগি খেলো। খেয়ে এখন আমরা আবার বেরিয়েছি আমাদের মাগদি জোনের বাকি সাফারিটা কমপ্লিট করতে। এখনও আমাদের কাছে 45 মিনিট মতন বাকি আছে সাফারি, সেটা কমপ্লিট করে দেন আমরা এক্সিট গেট দিয়ে বেরোবো। সাফারির সময় প্রায় শেষ, আর বাইরে বেরোনোর আগে আমাদের নজর কাড়ে এই স্পটের ডিয়ারটি, যে এখন খুব সতর্কতার সাথে রাস্তা পারাপার করছে। আজকের গল্প এখানেই শেষ করব। যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আর তার সাথে আমাদের চ্যানেল সুস্মিতস জার্নিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব শিগগিরই ফিরব পরের পর্ব নিয়ে।